2024 সালের 5 আগস্ট তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ওই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ছড়িয়েছে একটি দাবি, বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এই দাবিটি দ্রুতই ফেসবুক, ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যেখানে অনেকে একে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করে। তবে অনুসন্ধানে দেখা গেছে এই খবরের কোনো ভিত্তি নেই। ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, জাতিসংঘ বা অন্যান্য কোনো আন্তর্জাতিক সংস্থা শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে এমন কোনো নির্দেশ বা সিদ্ধান্ত দেয়নি। বিষয়টি নিয়ে জাতিসংঘ, মার্কিন পররাষ্ট্র দফতর বা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। যদি সত্যিই জাতিসংঘ বা কোনো রাষ্ট্র বাংলাদেশ সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা আরোপের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিত, তবে সেটি আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে নিশ্চিতভাবেই প্রকাশিত হতো। অথচ প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে কোনো গণমাধ্যমে, নিউজ এজেন্সিতে বা সরকারি সূত্রে এই বিষয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। এ ধরনের ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়া বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে নতুন করে বিভ্রান্তি তৈরি করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণ অভ্যুত্থানের পর দেশের পরিস্থিতি নিয়ে বিভিন্ন পক্ষ থেকে নানা গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে, যা জনগণকে বিভ্রান্ত করছে এবং বাস্তব ঘটনা প্রবাহ বোঝাকে আরও কঠিন করে তুলেছে। উল্লেখযোগ্য যে শেখ হাসিনার দেশত্যাগের আগে ও পরে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। তার পদত্যাগের ঘোষণা আসার পরপরই অন্তর্বর্তীকালীন প্রশাসন ক্ষমতা গ্রহণ করে, দেশের বিভিন্ন স্থানে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং আন্তর্জাতিক মহল বাংলাদেশের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়। পরে জাতিসংঘ সহ কয়েকটি যা যাচাই ছাড়া ছড়িয়ে পড়েছে এবং জনগণের মধ্যে ভুল ধারণা তৈরি করছে। কানিজ ফাতেমা সোমা, রাজনৈতিক ডেস্ক, 0 টিভি।